নিচের চিত্রে এমএন জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। পিকিউ আর এমএন দুটি জ্যায়েরই ও কেন্দ্র থেকে দূরত্ব দিয়ে দেওয়া হয়েছে 3 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য বের করে নিতে পারি। কোথার থেকে? এ ও কিউ ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তাহলে এ ও কিউ ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা বার করে নিতে পারি এও সমান সমান কি হবে? রুট ওভার ও কিউ স্কোয়ার মাইনাস এও স্কোয়ার। তাহলে রুট ওভার ও কিউ আছে 5 সেন্টিমিটার, 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 25 মাইনাস 9 ইকুয়াল টু রুট ওভার 16 ইকুয়াল টু হয়ে যায় প্লাস মাইনাস 4। যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, তাহলে আমরা কি পেয়ে গেলাম? এ কিউ সমান সমান প্লাস 4 সেন্টিমিটার। এবার কেন্দ্রগামী লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করেছে, সুতরাং পি কিউ সমান সমান কি হয়ে যাবে? 4 ইন্টু 2 ইকুয়াল টু 8 সেন্টিমিটার। এবার দেখো, যেহেতু কেন্দ্র থেকে দুটি জ্যায়েরই দূরত্ব সমান, তাহলে আমরা জানি পি কিউ এবং এম এন দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান হবে। সুতরাং পি কিউ যেহেতু 8 সেমি পেরিয়ে গেছে, সুতরাং আমরা ডিরেক্ট বলে দিতে পারি এম এন সমান সমান 8 সেন্টিমিটার। এইভাবে আমরা এম এন জ্যায়ের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে দুটি সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়, বা বৃত্তের কেন্দ্র থেকে দুটি সমদূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য সমান হয়। এটি আমরা প্রমাণ করেও দেখাতে পারি। প্রমাণের ভিডিওটি দেখতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করো।